আলাইকুম সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে অল্প একটু আলোচনা করব ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে। অনেকে হয়তো আজকে হতাশ, কারণ গত 2-3 দিন থেকে একটা হাইপ ছিল মার্কেটে, সবার মুখে মুখে একই কথা, মার্কেট বাড়বে বাড়বে, মার্কেট ভালো হতে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আজকে সবাইকে হতাশ করলো মার্কেট। এইখানে মার্কেট আপনি গেমলার টেমলার বা যারাই আছে এদেরকে দোষারোপ করার আগে আমার কাছে মনে হয় আমাদের দেশে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে দায়িত্বজ্ঞানহীন লোকগুলাকে বসানো হয়। এদের কোনো রেসপন্সিবিলিটি নাই, এদের কোনো দায়িত্বজ্ঞানহীন, এবং এদের সর্বোপরি আমার কাছে যেটা মনে হয় এরা অসৎ এবং মেধাবী নয়। যদি মেধাবী হইতো এবং সৎ হইতো এই মার্কেট ঠিক করা এক সপ্তাহের ব্যাপার না। যাই হোক, সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাদের হেদায়েত দান করেন, একজন মেধাবী সৎ লোক আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে পাই। তো আজকে মার্কেটের ক্যান্ডেলটা নিয়ে যদি আমরা লাস্ট ক্যান্ডেলটা নিয়ে একটু কথা বলার ট্রাই করি, দেখেন প্রথমেই মার্কেটটা প্লাসের দিকে মুভ করেছে, মোটামুটি ভালোই প্লাস হয়েছিল, কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে মার্কেটটা 6 পয়েন্টেরও বেশি পয়েন্ট মাইনাস দিয়ে মার্কেটটি ক্লোজ হয়েছে। তো এখানে অনেকে হয়তো হতাশ হয়ে গিয়েছেন, বাট আমি এখানে হতাশার আজকের দিন পর্যন্ত কিছু দেখছি না। তবে আপনারা একটা হিসাব রাখতে পারেন, এখানে হিসাবটা হলো মার্কেটের একটা রেসিস্ট্যান্স আছে, সেটা হলো 6079-তে। কেমন এই রেসিস্ট্যান্সটা ভেঙে ফেলতে পারলে মার্কেট আলহামদুলিল্লাহ ভালো একটা মুভমেন্টে যাবে। আর যদি সাপোর্টের দিকে যাই, তাহলে একটা সাপোর্ট আমাদের আছে হলো আপনার একটা ছোট্ট একটা সাপোর্ট আছে 5076, আর আরও একটা সাপোর্ট আছে সেটা হলো 5000, কত এটা 5026, অর্থাৎ 5076টাও ব্রেক করলেও হতাশ হব না, বাট 5026 যদি ক্রস করে যায় তাহলে আমাদেরকে অবশ্যই মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। বাট ওই পর্যন্ত আমার মনে হয় না যাবে, তার আগে আমরা ছোটোখাটো একটা মুভমেন্ট দেখবো মার্কেটের, এটা আমি আশা করতেছি ইনশাল্লাহ। আজকে মার্কেট মাইনাস হয়েছে, আগামীকালকের মার্কেটটা খুবই দোদুল্যমান থাকতে পারে, বাট আমি পজিটিভ আশা করতেছি। এখন কথা হচ্ছে যে এই মার্কেটটা যদি 5079 অর্থাৎ 5179 ব্রেক করে, তাহলে কি হবে? এই যে তখন কি খুব বড় র্যালি করবে? না, তখন খুব বড় র্যালি কি করবে না সেটা জানি না, বাট খুব বড় র্যালি এখনও আশা করতে পারি না। তবে 5300 350 পর্যন্ত আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো বলে আমার আশা। এখন দেখা যাক, আল্লাহর রহমতে আগামীকালকের মার্কেটটা একটু পজিটিভ হইলেই ইনশাল্লাহ আমরা ভালো একটা কিছু আশা করতে পারবো। আর দেখেন, আপনারা যারা এমএসিডি ফলো করেন, ওই এমএসিডি অনুযায়ী কিন্তু এমএসিডিতেও মোটামুটি একটা পজিটিভনেস দেখতে পাচ্ছি। যদিও আমি কখনোই মুভিং অ্যাভারেজ বা আপনার হলো যে ইন্ডিকেটর বেস ডিসিশন নেই না, তারপর আপনাদের বোঝার জন্য, যেহেতু আপনারা অনেক সময় এটা নিয়ে এমএসিডি এবং আরএসআই নিয়ে কথা বলেন, সেই জন্য বললাম যে দেখেন এমএসিডি ক্রস করেছে এবং জিরো লাইনে সবুজ সংকেত। সো এখানেও আমরা একটা পজিটিভনেস দেখতে পাচ্ছি। ভলিউমটাই আমাদের এখন বর্তমানে হচ্ছে সবচেয়ে আশার জায়গা, কারণ আপনি যদি দেখেন কন্টিনিউয়াসলি ছোটো করে ভলিউমটা বাড়তেছে আমাদের। সো এইটাই হলো আমাদের এখন সবচেয়ে ভরসার জায়গা, ঠিক আছে? এই জায়গাটা যদি আমাদের ভালো হয়ে যায়, আগামীকাল ইনশাল্লাহ ভালো একটা মুভমেন্ট পেয়ে যাই, তাহলে আমাদের মার্কেট ইনশাল্লাহ কিছুদিনের জন্য আমরা ভালো মার্কেট পেতে যাচ্ছি। তো এটা ছিল আমার মোটামুটি একটা ধারণা। তারপরেও আপনারা আপনাদের ধারণা অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট রিসার্চ করবেন, রিসার্চ করে বুঝে শুনে তারপরে মার্কেটে ঢুকবেন, ব্যবসা করবেন। ভাই আন্দাজের উপরে অমুক ভাই তমুক ভাই হাউস থেকে নিউজ, এইসব আলতু-ফালতু জিনিস থেকে দূরে থেকে তারপর কিছু শিখে বুঝে নিজের মতো করে নিজে আইটেম বের করে দেন আপনি ব্যবসা করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। এবং সেটার জন্য নলেজ অর্জন করা দরকার, সেটার জন্য প্রশিক্ষণ নেওয়া দরকার, যা দরকার তাই করেন, বাট নিজের ব্যবসাটা নিজে করেন, কোনো ভাইয়ের কথাই নয়, কোনো হাউজের কথাই নয়। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।